আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ফার্স্টেই বাজার তুলছি সেইটাই। এই যে বাতাবি আনছে, অনেকেই তো জাম্বুরাও বলে, আমি আবার বাতাবি বলি। আমি কি আমাদের এখানে অনেকে বাতাবি বলে, আবার অনেকে জাম্বুরা বলে, যে যাই বলুক বাজারগুলো গুছাচ্ছি। আর এদিকে বাতাবিও আনছে, আবার সাথে কলা আছে, উম, তারপর তেঁতুল আছে, আর বেগুন, তারপরে আমরা কহি বলি, হ্যাঁ ওই ভাজি করি যে, বা তরকারি রান্নাও করা যায়, ভালোই লাগে। তবে চিন্তা করছি যে আগেই আজকে তাড়াতাড়ি ওই কহি মানে কুটে রেডি করে রাখবো, যাতে সকালবেলা রান্না করতে পারি। কারণ 1-2 দিন গেলেই না কেমন যেন শক্ত শক্ত, রান্না করলে না শক্ত শক্ত থাকে। এজন্য আজকে টাটকা থাকতেই ওই কহি ভাজি করে ফেলবো। আর ডিম দিয়ে কহি ভাজি ভালোই লাগে, টাটকা মানে বাজার থেকে আনলে পরেই খেয়ে ফেলতে হয়। একটু 2-1 দিন গেলেই কেমন যেন শক্ত। আর এদিকে ওই যে মেয়ে আসছে, মেয়ে আইসা বলতেছে কি, সাথে কিন্তু এই বাজারের সাথে দেখলাম ইয়েও আনছে, তেঁতুল আনছে, আপনাদের ভাইয়া তেঁতুলও আনছে। তো আমি কিন্তু এত টক খাই না, বা টক পছন্দ করি না। তো মেয়েরে আমি বলতাছি যে লুকায়া রাখার চেষ্টা করছি, যে আমি ওরে ওরে তেঁতুল দেখাবো না। এরা বাপ বেটি হলো অনেক টক পছন্দ করে, আমি টক খাই না, আমার টক ভাল লাগে না, আমার হলো মিষ্টি পছন্দ অনেক। তো এই যে মানে ওর কাছ থেকে লুকাইতেও পারলাম না, এই যে দেখেন কি চেঁচাচেঁচি, চেঁচনিতে চেঁচাচেঁচি লাগাই দিছে। বাপ বেটি দুইজনে মিলে এটাই করতেছে, মানে খাবে। এরা কি টক পাগল, আপনারা মানে চিন্তাও করতে পারবেন না। এই যে বাপ বেটি দুইজনে মিলে এই যে তেঁতুলের ভর্তা বানাইতেছে। কি একটা অবস্থা। তো যাই হোক, আহ, অনেকের ভাল লাগে এই টক, বেশিরভাগই মেয়েদের পছন্দ। আর আমি জানতাম ছেলেদের এত টক পছন্দ না, কিন্তু এই আপনাদের ভাইয়ারে দেখে আমি অবাক। তো যাই হোক গেল সেইটা। আর এখন আমি এদের এই টক খাওয়া খাই করুক, আমি রান্না করি, কারণ নাহলে আমার রান্নার দেরি হয়ে যাবে। ওই যে গত ভিডিওতে দেখলেন না, মুরগি, মুরগি না সরি মোরগ জবাই দিলাম, ওইটারই ওই মোরগটা রান্না করতেছি। তো রান্নার সময় আগেই আমি এই যে কেটে কুটে সব প্রসেসিং করে নিলাম। আমি ওই আদা রসুনের সাথে জিরাটাও বেটে নিছি, কারণ একটা সুন্দর স্মেল আসে তরকারিতে। আর হলো গরম মশলাটাও বেটে নিছিলাম। আর আমি এই মোরগ তো প্রেশার কুকারে দিছি, কারণ দেখা গেছে খাওয়ার সময় যদি টানাটানি করতে হয়, এই জন্যে চিন্তা করলাম না, একটু যাতে নরম নরম হয়, এই জন্য প্রেশার কুকারে দিছি। অনেক টেস্ট হয়েছিল, নরম হয়েছিল, তো টেস্ট হয়েছিল, ভাল লাগছে অনেক। তো যাই হোক, এই যে মোরগটা রান্না করে নিচ্ছি। আর যে ভিডিওটা যেদিনকার, মানে এটা গতকালের ভিডিও আমার, এত গরম পড়ছিল, এই গরমের মধ্যে মেয়ে বলছিল কি যে এই ছিদ্রটি পিঠা খাবে আর এই মাংস খাবে। তো যাই হোক, ওইটা পরে বলতাছি, এখন এইটা বইলা নেই। এই যে এটা হলো জাটকা মাছ, ভাজতেছি, এটা জাটকা মাছের এই আমি ভর্তা বানাবো। আর এইটা আমি কোনো দিন এইভাবে আমি করি নাই, বুঝতে পারছেন। এটা কিভাবে শিখলাম, মানে পিএন ব্লগের আপুটা, এই যে বিক্রমপুর মুন্সীগঞ্জের বাড়ি, যে পিএন ব্লগ আপুরে দেখি কি কাঞ্জি চালের ভাত আর এই যে এগুলোর ভর্তা, কয়েক পদের ভর্তার মধ্যে এই ভর্তাটাও ছিল। আমি পিএন ব্লগ আপুর কাছ থেকে এই ভর্তাটা আমি শিখলাম, এত টেস্ট হয়েছিল, আপনারাও করে খাবেন। মানে অবাক, আমি কোনো দিন করি নাই। সবাই তো দেখি ইউটিউবেতে অনেক আপুদের দিদিদের দেখি মাছের ভর্তা করে, ইলিশ মাছের ভর্তা করে, নানান তেলাপোয়া মাছের ভর্তা করে, নানা আইটেমের ভর্তা করে দেখি। কিন্তু আমি না কখনো এই যে এই জাটকা মাছের ভর্তাটা কখনো করি নাই। এই পেন ব্লগ আপুর ভিডিওতে দেখে কি আপু এত সুন্দর করে ভর্তাটা করছে, দেখে আমার লোভ লেগে গেছে। আমি তার ভিডিও দেখার পরের দিনই আমি বানাইছি এই ভর্তাটা। তো আপু দেখলে কমেন্ট করবেন। আচ্ছা, আর হলো এই যে দই আনছে আপনাদের ভাইয়া, যে এখন কিছুদিন যাবত দইয়ের প্রতি খুব ঝোঁক হয়েছে তার। সে যে অর্ডার দিয়ে রাখে একজনকে, এসে দিয়ে যায়। দইটা খুব ভালো, মানে একদম খিসা খিসা টাইপ, দইয়ের মধ্যে পানি মনে হয় একদমই ইউজ করে না, এরকম। আর এই যে ছিদ্রটি দিয়ে মাংস দিয়ে খেতে খেতে বিদায়।